আজকের ভিডিওতে আছে এইগুলো। 3rd May 2024 আমরা রওনা দিয়েছিলাম ফ্রম ক্যালগেরি টু জাসপার ন্যাশনাল পার্ক। আমরা জাসপার ন্যাশনাল পার্ক ব্যানফ হয়ে গেছিলাম। এর আগে ব্যানফে আমি আপনাদের প্রচুরবার নিয়ে গেছি। তো এই ভিডিওটা মূলত হচ্ছে ফ্রম ব্যানফ টু জাসপার ন্যাশনাল পার্ক। তো জাসপার ন্যাশনাল পার্ক পৌঁছানোর আগে আমরা দাঁড়িয়েছিলাম কিছু সিনিক স্পটসে। তার মধ্যে অন্যতম ছিল বো লেক। এই দেখুন, এটা হচ্ছে আমার পিছনে, যেটা হচ্ছে সানওয়াপটা ফলস। আর সানওয়াপটা ফলস দেখার পর আমরা গেছিলাম অ্যাথাবাস্কা ফলসে। আর সেখান থেকে আমরা গেছিলাম আমাদের হোটেল টংকুইন ইনে, যেটা কিন্তু জাসপারের মধ্যে। আর দুর্দান্ত ছিল হোটেলটা, আশেপাশে ছিল পুরো সেটাকে ঘিরে পাহাড়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, গুড মর্নিং ফ্রম ক্যালগেরি, কানাডা। আজকে হচ্ছে 3rd of May, আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে জাসপার ন্যাশনাল পার্ক। জাসপার ন্যাশনাল পার্ক হচ্ছে ক্যানাডিয়ান রকিজের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক, আর ইট ইজ ফেমাস ফর ইটস ওয়াইল্ডারনেস অ্যান্ড আউটস্ট্যান্ডিং ন্যাচারাল বিউটি। তো আশা করছি ওখানে প্রচুর ওয়াইল্ড লাইফও দেখা যাবে। তো উই আর কিপিং আওয়ার ফিঙ্গার ক্রসড। দেখা যাক, আমরা দেখতে পেলে তো আপনারাও দেখতে পাবেন। তো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আপনাদের কেমন লাগছে আমার ভিডিওসগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর যেটা করতে ভুলবেন না, আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লগসকে সাবস্ক্রাইব করতে। জানবেন আপনাদের জন্য সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু একদম ফ্রি, কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের হেল্প করে এবং মোটিভেট করে আরও ভালো ভালো ভিডিওস করতে। তখন মনে হয় যে হ্যাঁ, আমরা যত পরিশ্রম করে ভিডিওটা বানাচ্ছি কেউ তো দেখছে। তো আমাদের জার্নিটা বো লেক দিয়ে শুরু হবে। বো লেকটা মোটামুটি এখান থেকে 2.5 ঘন্টা। তারপর ওখান থেকে আমরা অ্যাথাবাস্কা ফলস যাব, সানওয়াপটা ফলস যাব, আর একটা হাইকিং আছে মাউন্ট ক্যাবেল বলে একটা জায়গায়। জায়গাগুলো খুবই সিনিক। তো আশা করছি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। তার সাথে কিন্তু আছে প্রচুর ওয়াইল্ড লাইফ। তো দেখা যাক, ওয়াইল্ড লাইফগুলো পাওয়াটা হচ্ছে ভাগ্যের বিষয়, আদারওয়াইজ সিনিকটা তো আমরা পাবোই। সো উই আর অল সেট ফর আওয়ার জার্নি। এইখানে কিন্তু আমাদের লাগেজ ব্যাগেজ সব প্যাক করে হয়েছে। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, আরিয়া সাদিশ লাস্ট মিনিট টাচ আপ করছে, সানগ্লাস বার করছে। আর ইউ রেডি ফর দ্য জার্নি? Where is Adish? Oh, looking for his glasses. So Arish and Adish, excited for the Jasper National Park trip? Okay, say bye to the viewers. তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা বেরিয়ে পড়ি। তো অ্যাজ ইউজুয়াল আপনাদের সবাইকে টাটা বলে আমরা বেরিয়ে পড়ছি আমাদের এই জাসপার ন্যাশনাল পার্ক ট্রিপে। মিস্টার আদিশ আর আরিয়াশ, একটু বলুন আপনাদের কেমন লাগে যে আমরা রেগুলার ঘুরতে যাই? কেমন লাগে আপনাদের? এক্সপ্লোর করতে পারেন তো নতুন নতুন জায়গা, তাই তো? ওটাই তো মজার বিষয়। তো আমার বাচ্চারা দেখেছেন তো, মানে ওরা ঘুরতে যেতে খুব ভালোবাসে। আমি কিন্তু আগে এতটা ঘুরতে যেতে ভালোবাসতাম না, বলতে পারেন এটা বিয়ের পরে এই নতুন একটা ডেভেলপমেন্ট হয়েছে আমার। অ্যান্ড ইট ইজ নট অ্যাডাপ্টেশন, হ্যাঁ, এটা এভলিউশন হয়েছে আমার। মানে আমি এইভাবেই এখন আমার বইটাও সেট হয়ে গেছে রেগুলার ঘুরতে যাওয়ার একটা ব্যাপারে। আমরা স্পেশালি অ্যাজ আ ফ্যামিলি রোড ট্রিপ করতেই বেশি ভালোবাসি। বিয়ের পর আমি আর মিস্টারদের রোড ট্রিপ করতাম, আর বাচ্চারা হওয়ার পর বাচ্চারাও ততটাই রোড ট্রিপ ভালোবাসে। তো বেরিয়ে মনটা ভালো হয়ে গেল, পাহাড় দেখতে পেয়ে গেলাম। আর আজকে এত ভালো ওয়েদার, দেখতেই পাচ্ছেন একদম নীল আকাশ, আর তার মধ্যে পাহাড়ের ওপর বরফগুলো যেন মানে দেখতে দুর্দান্ত লাগছে। আর সত্যি কথা বলতে কি, পাহাড়ের ওপর বরফটাই কিন্তু দেখতে বেশি ভালো লাগে, কারণ এরপর চলে আসছে সামার আর বরফগুলো সব গলে যাবে, সেটা একটা অন্য রূপ হবে। তো আমরা কিন্তু সেই জন্যে এই সময়টা জাসপার ট্রিপে যাচ্ছি। আকাশটা যদি এই সময়টা কালো কালো লাগছিলো, তখন মনে একটু ভয় লাগছিলো, কে জানে বৃষ্টি শুরু হবে কি শুরু হবে না। বাট আমরা ফিঙ্গার ক্রস করে রেখেছিলাম যেন এখন বৃষ্টিটা না হয়। আর রোড ট্রিপে বৃষ্টিটা হলে তখন আর ভালো লাগে না, তখন আর এনজয় করা যায় না, কারণ গাড়িতে দাঁড়ও করানো যায় না, বেরিয়ে ভালো ভালো ফটোস তোলা যায় না। আর দেখতেই পাচ্ছেন মানে ফটো তোলার মতো সিনিক স্পটের কিন্তু আমাদের কোনো অভাব নেই। আর গল্প করতে করতেই আমরা পৌঁছে গেলাম ব্যানফ ন্যাশনাল পার্কে। এর আগে আপনাদের আমি বলেছি যে আমাদের যেহেতু অলরেডি আগে থেকে একটা থ্রু আউট দ্য ন্যাশনাল পার্কসের টিকিট কাটা আছে, তো আমরা এক্সপ্রেস লেন দিয়ে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো এইটাকে বলে ডিসকভারি পাস, আর এটা পুরো 12 মাসের জন্য থাকে। আর আমরা কিন্তু অলমোস্ট 80খানারও বেশি পার্কে ক্যানাডার এখানে ঘুরতে পারি। আর এটার প্রাইস হচ্ছে $151.25 $95, মানে ওই $152 অ্যারাউন্ড।
তো আমরা একটা ব্রেক নিয়েছিলাম এখানে, তো একটু স্ট্রেচ আউট করে নিলাম। আর এই জায়গাটা এত সুন্দর, মানে দুর্দান্ত, যেমন সুন্দর পাহাড়, তার পাশে একটা এরকম লেক রিভার বয়ে যাচ্ছে। তো এইখানের নামটা আমি ঠিক খেয়াল করিনি। আপনারা যদি কেউ এই জায়গাটা কখনো দাঁড়িয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে এই জায়গাটার নাম কী ছিল। আর আরিয়াস আর আদিশ কিন্তু একটু খোলা জায়গা পেলেই দৌড়াদৌড়ি স্টার্ট করে দেয়। এই জায়গাটা এত সুন্দর। তো আমরা অনেকক্ষণ নামটা খোঁজার চেষ্টা করলাম, জায়গাটা তো পেলাম না, কিন্তু তার বদলে আপনাদের একটা মজার জিনিস দেখাই, দাঁড়ান। আপনাদের একটা জিনিস দেখাই, দাঁড়ান। এইগুলো না বিয়ার প্রুফ ট্র্যাশ ক্যান। তো এইগুলো এরকম স্ল্যান্ট করে করা একটাই কারণে, কারণ এই হাইবারনেশন থেকে কিছুদিনের মধ্যে বিয়ারগুলো বেরোবে, এসেই না ওরা খাবার খুঁজবে। আর এখানে অনেক প্লাস্টিক থেকে, গার্বেজ থেকে, যেগুলো তো হেলথের জন্য ভালো না। তো সেই জন্য গভর্নমেন্ট থেকে এইগুলো ওই কায়দা করে রাখা থাকে যাতে ঢাকনাটা ওরা সহজে না সরাতে পারে। একদম বিয়ার প্রুফ ভারী লোহার ঢাকনা লাগানো থাকে এখানে। আর দেখুন এবার কিন্তু আমরা ঢুকে পড়ছি জ্যাসপার ন্যাশনাল পার্কে। তো যেহেতু আমাদের ডিসকভারি পাস আছে, আমাদের দাঁড়াতে হলো না, জাস্ট ওরা জানলা থেকে বেরিয়ে দেখে নিল যে পাসটা আছে কিনা। তো এইবার কিন্তু আমরা ডাইরেক্ট থামবো একেবারে বো লেক পৌঁছে। আপনারা এই রাস্তাগুলো দেখে বুঝতেই পারছেন যে আমরা কিন্তু যে রাস্তার ভিডিও করছি, কোনটা ছেড়ে কোনটা করব আমরা জাস্ট বুঝতে পারি না, এত সুন্দর পুরো রাস্তাটা। তো এই দেখুন আমরা পৌঁছে গেছি বো লেকে, মানে দুর্ধর্ষ ভিউ। তো আমরা এখন পৌঁছে গেছি দ্য বো লেকে। এই লেকটা কিন্তু একদম ফ্রোজেন পিছনে। তো এই বো লেকটাই সামারের এটা রূপটা একদম অন্য হয়ে যাবে, সব বরফ গলে যাবে। আর দেখুন আমরা ভাবছিলাম নামবো, কিন্তু আমাদের তো অনেকগুলো স্পটে যাওয়ার আছে, সেই জন্য নামার সুযোগ হলো না। ওখানে দেখি ওই লেকের ওপরে দুজন নেমে ফটো তুলছে, দেখে খুব ভালো লাগছিল, খুব থ্রিলিং লাগছিল ব্যাপারটা। মানে এর আগে বললাম তো আমরা প্রচুর ঘুরেছি, কিন্তু এরকম ফ্রোজেন লেক, মানে লেকের পর লেক ফ্রোজেন, এই ব্যাপারটা কিন্তু কানাডায় এসে আমরা ফার্স্ট এক্সপিরিয়েন্স করেছি। আর সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, একদম অন্যরকম ব্যাপারটা। আমি জানি না, মানে এটা May 3 আজকে, তাতেই লেকটা পুরো ফ্রোজেন। কবে যে এটা গলবে মেবি হয়তো লেট জুন আর জুলাইতে, তারপরেও খুব তাড়াতাড়ি এটা ফ্রিজ করে যাবে। তো বো লেকটা ভালো করে দেখে আমরা চললাম সানওয়াপটা ফলসের দিকে। আর সানওয়াপটা ফলস হচ্ছে বো লেক থেকে 125 কিলোমিটার মতো দূরে। মানে এত সুন্দর ল্যান্ডস্কেপটা, মানে পিছনে এরকম ব্লু একটা পাহাড়, তার উপর এরকম মানে স্নো, তার সাথে এরকম পাইনের জঙ্গল। মানে এটা যদি রং তুলির মাধ্যমে একটু খাতার মধ্যে আঁকতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো লাগতো। দেখি একদিন চেষ্টা করবো আর আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব। তো এই দিকে আমরা কিন্তু পৌঁছে গেলাম সানওয়াপটা ফলসে। আর সামনের দৃশ্যটা দেখুন কি দুর্দান্ত, কিন্তু কি করবো বলুন, সামনে এই গাড়িটা কিছুতেই অন্য কোনো দিকে টার্ন নিচ্ছে না। তারপরে বুঝলাম যে না, এই গাড়িটাও আমাদের সাথে সানওয়াপটা ফলসে দেখতে এসেছে। তো ভাগ্য ভালো এখনও আমরা পার্কিং পাচ্ছি, এরপর তো সামার পড়লে বোধহয় ঠিকঠাক পার্কিংও পাবো না। সানওয়াপটা ফলসে দেখে এখানে বলছে 0.1 কিলোমিটার মতো ট্রেক, তো যাই ট্রেকে যাই। তো এইগুলো বলতে পারেন ইজ মাই কাইন্ডের ট্যুর, বিকজ এখানে বেশি হাঁটতে হবে না, অল্প একটু হাঁটলেই আপনি সেই সিনিক স্পটটাতে পৌঁছে যাবেন। আর এখানে দেখুন সেই বিয়ার প্রুফ ট্র্যাশ ক্যানগুলো যেগুলো আপনাদের দেখিয়েছিলাম না, আর দেখুন এখানে লেখাও আছে বিয়ার প্রুফ ট্র্যাশ ক্যান। তো এইদিকে আমরা একটু ফ্রেশন আপ হয়ে বেরিয়ে পড়লাম সানওয়াপটা ফলস দেখার জন্যে। তো এখানে অ্যারো মার্ক অলরেডি দেওয়া আছে, যেখানে লেখা আছে 0.1 কিলোমিটার হাঁটলেই আমরা সানওয়াপটা ফলসে পৌঁছে যাব। মানে কিলোমিটারটা দেখেই না মনটা আমার খুশি হয়ে গেল। আর এটা হচ্ছে সানওয়াপটা রিভার, এটাই কিন্তু পড়বে অ্যাজ সানওয়াপটা ফলস। আর এই রিভারটা কিন্তু আসছে ফ্রম অ্যাথাবাস্কা গ্লেসিয়ার। এই ঝর্ণার আওয়াজটা না শুনতে ভীষণ ভালো লাগে। তো জাস্ট একটুখানি নেমেই কিন্তু সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের ওপর থেকে এই ফলসটা দেখা যাচ্ছে। তো চলুন ব্রিজের উপর উঠে পড়ি। তো আরিয়াস আর রাজেশ ফটো তুলতে ব্যস্ত। আর ওই দেখুন ওইটা হচ্ছে সানওয়াপটা ফলস, কিছুটা ফ্রোজেন কিছুটা গলে গেছে অলরেডি। তো এই হচ্ছে সানওয়াপটা ফলস। তো আমরা দেখলাম যে পিছন দিয়ে মানে ব্রিজ থেকে নেমেই কিছুটা গেলেই কিন্তু একদম আপনি ফলসের কাছাকাছি পৌঁছে যাবেন। কারণ আপনাদের ঝর্ণার আওয়াজটা শোনায়। এই যে সানওয়াপটা ফলস, এটা কিন্তু জ্যাসপারের একটা সিনিক স্পট বলতে পারেন। আর এটা কিন্তু দেখতে দূর দূর থেকে লোকজন আসে, তো ঝর্ণার আওয়াজটা এনজয় করুন। আমি এখানে 8x মতো জুম করে দেখাচ্ছি, বুঝতেই পারছেন যেখানে যেখানে ফ্রোজেন আছে, যেখানে ফাঁক আছে ওখান দিয়ে কিন্তু জলটা
বেরিয়ে আসছে। এই যে ফলসটা বয়ে আসছে এটা ব্রিজের তলা দিয়ে যাচ্ছে, আর এই দেখুন এখানে কিরম ভাবে কি ফ্লো এই জলটার। তো আরিয়াস আর আদিশ বলল যে ওরা নিচে নেমে দেখবে ফলসটা, তো মিস্টার দের সাথে ওরা চলে যাচ্ছে নিচে। তো আমি বললাম তোরা যা, আমি একটু এখান থেকে ভিডিও করে তারপর যাচ্ছি নিচে। আর ওই দেখুন ওখানে আরিয়াস আদিশ পৌঁছে গেছে, গিয়ে আমাকে ওয়েভ করছে। তো আমি ভাবলাম যাই, এবার আমিও একটু নিচে গিয়ে দেখে আসি ওখান থেকে কেমন লাগছে দেখতে। তো নিচে নামার আগে আরেকবার আমি একটু ব্রিজ থেকে ভিউটা দেখে নিলাম। এইবার আমি যাব নিচে। আর এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, ওখানে সানওয়াফটা রিভারটা ফ্লো হয়ে আসছে, নিচে পড়ছে, আর ওপর ওরমভাবে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর এই দেখুন এই বরফের ফাটলটা দিয়ে কিন্তু ঝর্ণাটা নেমে আসছে নিচে। তো আমি ওপর থেকে নেমে এলাম, আর দেখতেই পাচ্ছেন কীভাবে সানওয়াফটা রিভারটা সানওয়াফটা ফলসের আকার ধরছে। আর ওই ব্রিজটার ওপর থেকে কিন্তু আমি তখন ভিডিও করছিলাম। এই বিদেশের একটা জিনিস আমার যেটা সবচেয়ে ভালো লাগে, যে দে আর ভেরি মাচ কাইন্ড টু মাদার নেচার। ওরা মনে করে ওরা নেচারের সাথে নিজেকে চেঞ্জ করবে, নিজেদের সাথে ওরা নেচারকে কিন্তু কখনোই চেঞ্জ করে না। তো যাই হোক, এদিকে আমরা সানওয়াফটা ফলস থেকে রওনা দিয়ে দিলাম অ্যাথাবাস্কা ফলসের দিকে, যেটা এখান থেকে 25 কিলোমিটার। আর গাড়ির এই মিররটা থেকে কিন্তু কি সুন্দর লাগছিল এই ফেলে আসা পাহাড়টা পিছন দিকে। পাহাড়ের এই রূপটা মুগ্ধ হয়ে দেখতে দেখতেই কিন্তু আমরা পৌঁছে গেলাম অ্যাথাবাস্কা ফলসে। তো এইবার আমরা দেখতে যাব হচ্ছে অ্যাথাবাস্কা ফলস। তো এখানে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, এই যে আমরা একটু আগে সানওয়াফটা রিভার থেকে সানওয়াফটা ফলস দেখে এলাম, যেটা অ্যাকচুয়ালি ইজ কামিং ফ্রম অ্যাথাবাস্কা গ্লেসিয়ার, সেই রিভারটাই কিন্তু বা সেই ফলসটাই কিন্তু এখন জয়েন করছে উইথ অ্যাথাবাস্কা রিভার। এই যে রিভারটা দেখছেন এটা অ্যাথাবাস্কা রিভার, এটাই আবার হয়ে যাবে অ্যাথাবাস্কা ফলস। আর এই যে আমি এতবার অ্যাথাবাস্কা গ্লেসিয়ার বলছি, আমাদের কিন্তু সেই সৌভাগ্যটা হয়েছিল অ্যাথাবাস্কা গ্লেসিয়ারের ওপরে ওঠার। তো সেগুলো কিন্তু আর পরের ভিডিওতেই আসবে। তো এই দিক থেকে জাস্ট ওই অ্যাথাবাস্কা রিভারটাই দেখা যাচ্ছিল। তো অ্যাথাবাস্কা ফলসটা দেখতে গেলে আরেকটু সামনের দিকে হেঁটে যেতে হবে। তো আমরাও হাঁটা লাগালাম সেই ফলসটা দেখার জন্যে। আর এই ধরনের হাঁটাগুলো আমার বেশ ভালো লাগে, মানে একটু একটু হাঁটছি আর অমনি সেই স্পটটাতে পৌঁছে যাচ্ছি। মানে জনস্টন ক্যানিয়নে বেশ অনেকটা হাইকিং করে তবেই আমরা আপার ওয়াটারফল লোয়ার ওয়াটারফলটাকে দেখতে পেয়েছিলাম। তো এখানে আমি ইজিলি দেখতে পাচ্ছি। তো ওই দেখুন ওপর দিয়ে অ্যাথাবাস্কা রিভারটা আসছে, আর এসে কিন্তু এটা ফর্ম করছে অ্যাথাবাস্কা ফলস। ওই নিচটা দেখুন ফ্রোজেন আছে কিছুটা, আর কিছুটা কিন্তু গলে গেছে। আর এটার ফ্লোটা এত সুন্দর লাগছিল, তো আমি মিস্টারদেরকে বলছিলাম যে যখন অ্যাকচুয়ালি পুরোটা গলে যাবে কি সাংঘাতিক সুন্দর লাগবে এই ফলসটাকে। আর সানওয়াফটা ফলসে যেটা গেছিলাম ওটার কালারটা অনেকটা গ্রিনিশ ছিল, আর এর কালারটা দেখুন অ্যাথাবাস্কা ফলসের কালারটা কিন্তু অনেকটা ব্লুইশ। তো ফলস দেখতে বেশ ভালো লাগছিল। মানে এই ধরনের ট্রিপ করে করে না আমরা একদম অ্যাকচুয়াল ট্রুলি নেচার লাভার হয়ে উঠেছি। তো মন ভরে অ্যাথাবাস্কা ফলস দেখে এবার কিন্তু আমাদের রওনা দিতে হবে টুয়ার্ডস মাউন্ট এডিথ ক্যাভেল। এইবার আমরা যাচ্ছি মাউন্ট এডিথ ক্যাভেলে। তো ওখানে একটু হাইকিং আছে, জানি না ঠিক কতটা, তো গেলেই জানতে পারবো। তো কথা বলে না ম্যান মেক্স প্ল্যান অ্যান্ড গড ডিসপোজেস, তো আমাদের সাথে সেটাই হয়েছিল। আমরা ভালো করে সার্চ করে দেখলাম যে মাউন্ট এডিথ ক্যাভেলটা কিন্তু এখন ক্লোজ আছে, তো এখন ওখানে গিয়ে লাভ নেই ওই ট্রেলটাই গিয়ে। তাই আমরা ঠিক করলাম এখন আমরা ডাইরেক্টলি হোটেলে চলে যাব, যেটার নাম ছিল টংকুইন ইন।
ওটা জ্যাসপারের জুনিপার এভিনিউতে। তো ড্রাইভ করতে করতে একটা জায়গায় দেখলাম খুব সুন্দর করে ওয়েলকাম টু জ্যাসপার লেখা আছে। তো ওখানে কি ফটো তোলার লোভ সামলানো যায় বলুন? তো নিলাম কটা ফটো। তো ক্যালগারি থেকে বেরিয়ে বো লেক হয়ে মানে ব্যানফ হয়ে দেন বো লেক, তারপরে সানওয়াকটা ফলস, তারপর অ্যাথাবাস্কা ফলস, তারপরে তো প্ল্যান ছিল আমাদের মাউন্ট এডিথ ক্যাভেলে যাওয়ার, কিন্তু ওটা না হাইকিংটা বন্ধ আছে। মাউন্ট এডিথ, এক মিনিট, আসলে রাস্তার উপর তো প্রচুর গাড়ি যায়। মাউন্ট এডিথ ক্যাভেলের হাইকটা বন্ধ আছে, তো আমরা ফাইনালি হোটেলে চলে যাচ্ছি টংকুইন ইনে। আর এই যে দেখুন আমরা কিন্তু জ্যাসপারে ঢুকে গেছি, আর পিছনে কি সুন্দর পাহাড়টাও দেখা যাচ্ছে। তো আমার কিন্তু দুর্দান্ত লেগেছে আজকে সারাদিনের ট্রিপটা। জানি না আপনাদের কেমন লেগেছে, তবেই জানতে পারবো যখন আপনারা আমাকে জানাবেন একটা কমেন্টের মাধ্যমে বা একটা লাইকের মাধ্যমে যে আপনাদের ভালো লাগছে। তো আরও কটা ফটো তুলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো যত এগোতে থাকলাম আমার মনটা ততটাই ভালো হতে থাকলো। আমি প্রথমে পাহাড় দেখে ভাবছিলাম বাহ কি সুন্দর পাহাড়, এরপর হোটেলে যাব, আবার যখন কালকে হোটেল থেকে বেরোবো তারপরেই হয়তো পাহাড় দেখতে পাবো। কিন্তু না, অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা যেখানে লোকেটেড ছিল সেই চারিদিকটাই কিন্তু পাহাড় দিয়ে পুরো ঘেরা ছিল। তো মনটা তো দারুণ খুশি হয়ে গেলো যে হোটেল থেকে বেরোবো বা রুম থেকে বেরোবো, বেরিয়েই পাহাড় দেখতে পাবো। কিন্তু তখনও আমাদের জন্য আরও চমক অপেক্ষা করছিল। সেটা হচ্ছে আমাদের যে রুম, সেই রুমের মধ্যে থেকেই কিন্তু খুব সুন্দরভাবে পাহাড়টা দেখা যায়। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই দেখুন পৌঁছে গেছি আমরা আমাদের হোটেল টংকুইন ইনে। আর এই হচ্ছে আমাদের রুম, আর এই জানলা দিয়ে কিন্তু পাহাড়টা দেখা যায়। দারুণ না ব্যাপারটা? আমার তো দেখেই মনটা ভালো হয়ে গেল। তো আমরা হোটেলের লাগেজপত্র রেখে ভাবলাম যে কাছে আরেকটা লেক আছে, লেক এডিথ বলে, ওটা আমরা দেখতে যাই। তো যাওয়ার পথেই আমাদের চোখে পড়ে গেলো কতগুলো এল্ক। আর এই সময় না এল্কের অ্যান্টলারগুলোও পড়ে যায়, আর এই মেল এল্কগুলো কিন্তু ফার শেড করা শুরু করে। তো সেই জন্য এগুলোকে একটু এরকমভাবে দেখতে লাগছে। তো আমরা এবার চললাম লেক এডিথের দিকে। তো এখানে একটা ব্রিজ ক্রস করতে হয়, আর ব্রিজের তলা দিয়েও কিন্তু তখনও অ্যাথাবাস্কা রিভারটা ফ্লো করছে। তো এই কথাটা একটা কথা বলে দিই যে এই যে আমরা যে লেকটা দেখতে যাচ্ছি লেক এডিথ বলে, সেই লেকটাও কিন্তু একটা গ্লেশিয়ার ফেড লেক। এবার গ্লেশিয়ার ফেড লেক কথার মানেটা কি? গ্লেশিয়ার ফেড লেক কথার মানে হচ্ছে যে এক সময় এখানে গ্লেশিয়ার ছিল, আর দিনকে দিন ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং এই গ্লেশিয়ারটা কিন্তু শ্রিঙ্ক করে যাচ্ছে। তো গ্লেশিয়ারটা শ্রিঙ্ক করে গেছে, তো ওইখান থেকে উৎপত্তি হয়েছে এই লেকটা, সেটা এখানে রয়ে গেছে। তো এইটার নাম হচ্ছে লেক এডিথ। এখানে না খুব সুন্দর রিফ্লেকশন আসে জলের, কিন্তু ওই সামনের দিকে কিছু লোকজন স্নান করছিল, তার জন্য জলে অনেক রিপলস ফর্ম করছিল, সেজন্য আমরা ভালো রিফ্লেকশনের ছবি পাচ্ছিলাম না। তাও কিছুক্ষণ ওয়েট করার পর আমরা ভালো ছবি পেয়েছি। তো ছবি তুলে তারপরে কিন্তু আমরা হোটেলে ফেরত চলে এলাম। আর ফেরার সময় KFC থেকে চিকেনও নিয়ে এসেছিলাম, তো সেদিকে জমিয়ে ডিনারটা করেছিলাম। তো কেমন লাগছে আমার ভিডিওসগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যেটা করতে ভুলবেন না, আমার চ্যানেল সুপর্ণাস ব্লগসকে সাবস্ক্রাইব করতে। জানবেন সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি, কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের মোটিভেট করে আরও ভালো ভালো ভিডিওস করতে। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।